দজ্জাল সাহাবী দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট তাদেরকে ঘোষণা করে দিয়েছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এরা কারা? তাহলে সময় যখন শৌখিন না একটু শুনে নিন। প্রথম নম্বর হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে হচ্ছে হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় নম্বরের মধ্যে হচ্ছে হযরতে উসমান ইবনে নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরের মধ্যে হচ্ছে হযরতে মাওলা আলী শেরউদা বেলায়েতের সম্রাট। চিৎকার মেরে সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরের মধ্যে হচ্ছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ষষ্ঠ নম্বরের মধ্যে হচ্ছে সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সপ্তম নম্বরের মধ্যে হচ্ছে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অষ্টম নম্বরে হচ্ছে আবু উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবম নম্বরে হচ্ছে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আশারা 10 নম্বরের মধ্যে হচ্ছে জুবাইর বিন আওয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন, প্রথম নাম্বার বলেছিলাম কার নাম? কার নাম বলেছিলাম? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক এটা এমন সিদ্দিক, আল্লাহর নবী নবুয়তের জবানে ইরশাদ ফরমাচ্ছেন, ওগো পৃথিবীর মানুষ, আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত উম্মতিনী, সকল মানুষের ইবাদত যদি একটি দাড়ি পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, কোথায়? এক পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, আর আমার আবু বকর সিদ্দিক যে আমার গায়ে হেলার সাথী, যে আমার জীবন চলার প্রতি সাথী, যে আমাকে মক্কা থেকে মদিনায় মনোহর বিন মুবারক করে নিয়েছিলেন সাথী, যে আমার জন্য সাপের টক্কর খেয়েছে, ঠিক কিনা? এভাবে সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী নবুয়তের জবানে ঘোষণা দিতে লাগলেন, ওগো উম্মত, তোমাদের চাইতে অধিক গুণে বেশি হবে আমার আবু বকর সিদ্দিকের নেকি। সুবহানাল্লাহ। সন্ধ্যা লাগে, খেয়াল করুন। তাইলে এবার আসুন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের বিবি, নবী রাসূলদের বিবিদেরকে আমরা কি বলবো? আমাদের মা জান বলতে হবে। কি বলতে হবে? মা জান, আদব করে ডাকতে হবে, ঠিক না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা রাসূলের বিবি না? রাসূলের বিবি একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদ উদয় হলো। চাঁদের মধ্যে, মাসের মধ্যে 15 দিন আন্ধারি, 15 দিন পর থাকে না? 14 তারিখে পূর্ণিমার চাঁদ উদয় হলো। এমন সৌন্দর্য, এটা কোনো বলার বিষয় নয়, এটা হচ্ছে ধারণা এবং বলার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবীর সাথে বের হলেন। আমরা স্বামী, আমাদের বিবিরা, আমাদের স্ত্রীরা আমাদের সাথে বেড়াতে যাই না? সুতরাং আল্লাহর প্রিয় নবীর সাথে, আল্লাহর মাহবুবের সাথে বের হয়েছেন তার প্রাণ প্রিয় বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বের হয়ে হাঁটতে লাগলেন। হঠাৎ করে উপরের দিকে তাকালেন, দেখতে পেলেন একটি 14 তারিখের পূর্ণিমার চাঁদ। এমন সৌন্দর্য, এটা বলার বিষয় নয়, বলার বাইরে। তখন আল্লাহর প্রিয় হাবিব জনাব মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগে আগে কদম বাড়াচ্ছে। আল্লাহর নবী একটু আগে আগে হাঁটতেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিয়ে একটু একটু হাঁটতেছে। হঠাৎ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমি আপনার কদমে, আমি আপনার আরচে একটি আমি কি করতে